তাদের প্রেম ভেঙেছিল অনেক দিন আগেই। 12 বছরের প্রেম ভেঙে যায় এক ঝটকায়। যদিও এই বিষয়ে দুজনে কেউই কখনো মুখ খোলেননি। তবে প্রেমের মরশুমেই ফের একসঙ্গে সফর শুরু করলেন রনিতা দাস ও সৌপ্তিক চক্রবর্তী। তবে সেটা ব্যক্তিগত নয়, পেশাদার জীবনে একসঙ্গে পথ চলা শুরু করলেন তারা, যেখানে সৌপ্তিক পরিচালক আর অভিনয় করবেন রনিতা। প্রসঙ্গত, পর্দা থেকে বেশ অনেকদিন দূরেই ছিলেন রনিতা। এবার প্রাক্তন প্রেমিকের প্রজেক্টের মাধ্যমে কামব্যাক করলেন তিনি। আসছে নতুন হরর কমেডি ছবি দেবী। এই ছবির নাম ভূমিকায় দেখা যাবে রনিতা দাসকে। গল্প ও পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌপ্তিক। পরিচালক অভিনেতা সৌপ্তিক মঙ্গলবার তার সোশ্যাল মিডিয়ায় তার আসন্ন প্রজেক্টের কথা জানিয়েছেন। এদিন তাদের ছবির ভূ কলাকুশলী ছবি তারা শেয়ার করেছেন। সেখানেই তাদের এক ফ্রেমে দেখা গিয়েছে। এদিন মহারতের বেশ কিছু ছবি ভাগ করে পরিচালক লিখেছেন, আমার পরবর্তী কাজ দেবী। তবে কেবল সৌপ্তিক একা নয়, রনিতাও এদিন নানা ছবি নিজের সমাজ মাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, দেবীর শুভ মহরত, পথ চলা শুরু। প্রসঙ্গত, ধন্যিমের সেটে শুরু হয়েছিল সৌপ্তিক রনিতার প্রেমের কাহিনী। বহুবার তাদের বিয়ের জল্পনাও শোনা গিয়েছে। তবে মাঝে আসে তাদের সম্পর্ক ভাঙার গুঞ্জন। তার মধ্যে বেশ কিছুদিন ধরে টলিপাড়া জুড়ে চলতে থাকে রনিতা দাস ও সৌম্য মুখোপাধ্যায়ের প্রেমের গুঞ্জন। তারপর গত বছর পারিয়ার স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে নজর কাড়েন রনিতা ও সৌম্য। তবে তারা যে শুধুই ভালো বন্ধু সেটা তারা জানিয়ে দিয়েছিলেন। আবার এই সিনেমার মাধ্যমে ফের কাছাকাছি আসেন কিনা সৌপ্তিক রনিতা, সেটাই এখন দেখার।